21 পয়সার ওষুধ সোনার বাংলায় 100 টাকায় বিক্রি হয় এমন ওষুধও আছে। আপনি এটা শতাংশ বুঝতেছেন? এটা জুলুম না? এটা গরিব মানুষের উপর কি জুলুম না? আপনি প্যারাসিটামল, একটা নামেই প্যারাসিটামল থাকবে, তখন যেটা হবে আপনি ওইটার গায়ে লেখা থাকতে হবে। তখন পার্থক্য কি করবে যে কোনো কোনো কোম্পানি বলবে যে ভাই আমি চায়না থেকে র ম্যাটেরিয়ালস আনছি, আমারটা সস্তা, আমি ফ্রান্স থেকে আনছি এই জন্য আমার দামটা একটু বেশি, আমি আমেরিকা থেকে আনছি আপনি দামটা একটু বেশি। আপনি ওষুধের ইয়েতে কাগজের পিছনে লিখে দেন যে আপনার কাঁচামালটা আপনি কোন দেশ থেকে এনেছেন। তখন একই ওষুধ কাঁচামালের উপরে ভিত্তিতে, মানের ভিত্তিতে জনগণ বাছাই করে নেবে যে আমি প্যারাসিটামল এক্স কোম্পানিরটা দেন, প্যারাসিটামল ওয়াই কোম্পানিরটা দেন, প্যারাসিটামল জেড কোম্পানিরটা দেন। তখন যেটা হবে, এসেনশিয়াল ড্রাগসের ব্যাপারে যেটা বললেন, তখন এই বাস্তবতাটা, এই করাপশন এবং সিন্ডিকেট তৈরির সুযোগ থাকবে না। এখন কিন্তু আপনি লেখার উপরে ভরসা করে কিনতেছেন, তখন হচ্ছে এটা ভালো লাগবে দেখে সেটা আপনি কিনবেন। অতএব এই পছন্দের জায়গাটা কিন্তু এখন জনগণের হাতে নাই, রুগীদের হাতে নাই, এটা ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারকে কে নিয়ন্ত্রণ করছে? ওষুধ কোম্পানি নিয়ন্ত্রণ করতেছে। সে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে? সেলস রিপ্রেজেন্টেটিভ, লেনদেন, ঘুষ, প্লট দেয়, ফ্ল্যাট দেয়, সেসব সুযোগ সুবিধাও আছে। এইগুলো বন্ধ করা দরকার। অথচ আপনারা অধিকাংশ ডাক্তার জনগণের ট্যাক্সের পয়সায় সরকারি মেডিকেল কলেজে বিনামূল্যে স্কলারশিপ পেয়ে পড়েছেন। কার টাকায় পড়ছেন? কৃষকের টাকায় পড়ছেন না, গরিবের টাকায় পড়েন নাই, ভিক্ষুকের টাকায় পড়েন নাই, যে মানুষটা দুবাইতে বসে ঝাড়ু দেয় ওই লোকটার টাকায় পড়েন নাই, আমার যে বোনটা গার্মেন্টসে চাকরি করে ওর টাকায় না পড়ছেন। তাহলে আজকে আপনার দায় কেন অন্যদের কাছে? যে মানুষের টাকায় লেখাপড়া করেছেন তাদের প্রতি আপনার দায়টা নাই কেন? তাদের প্রতি আপনি দায়বদ্ধ না কেন? আমরা এটাই আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে সরকারের কি দায়িত্ব না এই জুলুমের বিপক্ষে পদক্ষেপ নেয়া? তাহলে আমরা ওই কথাটাই সরকারকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা প্রফিট করেন, প্রফিটের মার্জিন নেগোশিয়েট করেন সরকারের সাথে, যে ভাই এটা তৈরি করতে আমার 10 টাকা খরচ হয়েছে, এটা আমাকে 15 টাকা বিক্রি করতে দেন। সরকার হয়তো আপনার সাথে দরদাম করে 12 টাকা একমত হবে। জনগণের স্বার্থকে ক্ষুণ্ণ করে না, আমার গরিব মানুষের জীবনটাকে সহজ করবার একটা দায় দায়িত্ব সরকারের আছে, সেটা সরকারের পালন করা উচিত।